গুড বয়। আর এই যে হাতে হয়ে গেলে ওই আলোতে নাকি মশার আকর্ষণ করে আর কি। আকর্ষণ মানে ওই আলোতে মশাগুলোকে টেনে নিয়ে আসে। কি হয়? কিচ্ছু হয় না ওতে। তুমি এটা কিসের জন্য? মশাতে কিচ্ছু হয় না বলে? ওটাই তো বুঝতে পারছি না কিসের জন্য। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পম্পাস ডেইলি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমাদের এখনও বিছানা তোলা হয়নি, যেহেতু আমাদের রাত জাগা পড়ে যাচ্ছে। তো আমার ছেলে হচ্ছে এই দুদিন ধরে রাত্রেবেলা প্রচণ্ড কান্নাকাটি করছে। মানে এমন নয় কি যে বুঝতে পারছি যে ঠান্ডা লেগেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে বা পেটে ব্যথা করছে, কোনো কিছু না, পেটে ব্যথার ওষুধ দিচ্ছি, ও তাতেও কিছু হচ্ছে না। নাকের নজল ড্রপ তো দিচ্ছি, তাতেও কিছু হচ্ছে না। ওই এমনি যেন কান্না করছে, মানে কি কারণ আমি বুঝতে পারছি না, কেউই বুঝতে পারছে না। সারা রাত কান্না করছে, ঘুমাচ্ছে না। তো সেই জন্য আমাদেরও তো ঘুম টুম নেই, সকালবেলার দিকে একটুখানি ঘুমাচ্ছি। তো ওই জন্য বেলা করেই উঠছি, আর বিছানাটা কোনো তোলা হয়নি। তো এর মধ্যে সোনাকে আবার রেডি করতে হবে, তারপরে খাওয়া দাওয়া করে এসে তারপরে বিছানা তুলবো। তো আমাদের সব মানে সকালে সব ফ্রেশ হয়ে গেছি এখন। আর আমার ছেলে একটু হাসতে শিখেছে। দেখো, আজকে আমার ছেলের ইঞ্জেকশন আছে, 1.5 মাসের ইঞ্জেকশন। তো সেটা 1.5 মাস, এখন 2 মাস বয়স হয়ে গেছে। তো 1.5 মাসের ইঞ্জেকশনটা 2 মাসে কেন দিচ্ছি সেটা আমি আমার ছেলেরকে আজকে দেখিয়েছি তোমাদের ভিডিওতে। ও হাসতে শিখেছে, তো তো সেই ছোট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি, করবো এর পরে। তো দেখো, সেখানেই বলেছি কেন হচ্ছে 1.5 মাসের ইঞ্জেকশনটা 2 মাসে দিচ্ছি, 2 মাসে মানে দেওয়া হচ্ছে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, ভাত বাড়বো। তো আজকের ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমার দেখা জানি, দেখো ওলি বাবালে, ওলি বাবালে, ও দিদুন কই? ওলি বাবালে, পাপা ওলি বাবালে, আজকে শোনা পাপা কি হবে? হাসি 3খানা দেবে আজকে, 3খানা। আজকে হচ্ছে সোনার মানে আমার ছেলের ইঞ্জেকশন, সেই 1.5 মাসের ইঞ্জেকশন। যদিও ওর এই 2 মাস পূর্ণ হলো। 1.5 মাসের যে ইঞ্জেকশনটা ছিল সেটা সেই সময় ছিল না বোধহয় এদের মানে সেন্টারে। তো সেই সময় কোনো খবর দিইনি, বলেছিল এই কি মাস এটা, এপ্রিল মে মাসে আসবে, মে মাসে দেবে। তো কালকে ফোন করে জানিয়েছে যে আজকে দেবে। জানি না কি হতে চলেছে আজকে সারাদিন। ওরা ইঞ্জেকশন দিয়ে, মানে প্রথম ইঞ্জেকশন এটা, 1.5 মাসের যে ইঞ্জেকশনটা ও 2 মাসে পাচ্ছে। এখন মজা করছে, আনন্দ করছে। ও জ্বরের ওষুধ দিয়ে দেয় ওরা, মানে একটা ট্যাবলেট দেয়, ওটাকে 4 ভাগ করে খাওয়াতে বলে। কি গো, হাসি পাচ্ছে কেন? হাসি থাকবে তো। তারপরে আর এই 2 দিন রাত্রিবেলা কি কান্না করছে, সারা রাত ঘুমায় না। আমরাও জেগে আছি ওর সাথে, ও জেগে, সারা রাত ঘুমায় না। কেন কি জানি কান্না করে শুধু। কি হয় বুঝতে পারি না, না ঠান্ডা লেগেছে না পেট কামড়াচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। হাসি এখন একটু মুখ চিনতে মানে একটু ডাক শুনে হাসি টাসে একটু। তুমি আগে উঠি চাও দিদির আগে, কথা শোনা দিলে শর্টকাট করে চোখ যাচ্ছে না, যাচ্ছে এরকম করে তাকালো। মন্ত্র বলছিল কালকে পয়সার মতন এ করলে বুঝাবে। আমি ডাকতেছি তুমি আইন দেখা যাবে
এখানে বললি তোমার একদম সোজা দেখা যায়। এবার সবাই সরো। এখানে না, এইখানে বসে। তুমি যেখানে বসেছি ওই থেকে বসে দাদা। এখানে বলি ভালো দেখা যায়। তোমার জায়গায় বলি সোজা একদম ওই বোতলের এখানে বলি তো এক পাশে দেখা যাচ্ছে। তাহলে আমরা বুঝে নিব। কোন দিকে ঘুমিয়ে খাইতে বলবো কাজে বাজার খানা খাবে না পটল চাকা দাও হবে কই পটল তরকারি বেশি করে না। না পটল বেশি বেশি পটাশ এটা কেন দেখি এটা কেন এইখানে তোমার আমরা সব খাইতে হবে আরে দেখো এইখানে তোমার দিচ্ছে এই জাল দেওয়া তো এটা খাবে উঠবো না বলো উঠবো না এবং আমি খাবো না উড়ে গেল ফুটি। দুষ্টু মামাম রেডি হয়ে গেছে, স্কুলে যাচ্ছে। আমি যাচ্ছি, তুমি আমাদের পেছনে জামাটার পেছনে ছায়াটা দেখতে পাচ্ছো? কি ছায়া দেখবো? শোনো, টিফিন ফিনিশ করবে আর জল খাবে মাঝে মাঝে, দুষ্টু করবে না, ঠিক আছে? আমরা স্কুলে যাচ্ছি। ওই তো জেঠু ভালো আছে, জেঠু বলবো, জেঠু বলো এই যে জেঠু তুমি ভালো আছো? হ্যাঁ দাদু স্কুল। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব হেলথ সেন্টারে পাপার ইঞ্জেকশন নিতে। তো এও ওই যে রেডি, ডাইপার পরে নিয়েছি আর একটা ফিতেওয়ালা গেঞ্জি পরে নিয়েছি। তো এখন মানুষটা ঘুমাচ্ছে, যেই ওইখানে গিয়েও হয়তো উঠবে না, যেই একটা ইঞ্জেকশন দেবে সে যে কী হবে, ওই ভয়তে আমরা মরছি বাড়িতে করে। তো দেখা যাক, ইঞ্জেকশন তো দিতেই হবে। আর ওখানে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না, কারণ ওখানে বাচ্চারা কান্নাকাটি করবে, তো ওই জন্য ভিডিও করা যাবে না। আমি এখন ঘুমাচ্ছি নিশ্চিন্তে, বুঝতেও পারছি না কী হতে চলেছে আগামী ঘন্টায় ওনার সাথে। তুলসী পাতা নিচ্ছে। হ্যাঁ না, তোমরা পাপা দাদা কান্না করছে না, এটা তেমন কান্না করছে না। হ্যাঁ, যেটুকু ফুটেছে সেইটুকু সময় একটু কান্না করেছে, পাপা গুড বয়। আর এই যে হাতে কত সহ্য করতে পারে আমার ছেলেটা, হাসছে হাসছে। বরফ না পিটকিরি দাড়ি কাটলে দিতে শাকালো না বলছি, এটা দাড়ি কাটলে তারপরে দিতে হয়, নাইলে যদি কেটে কেটে যায় ফিটকিরি নেই, ছিটকিরি হইতে পারে, বুঝলে? বলছে এটা কি বরফ? এরকম করে দাড়ি কাটার পরে এরকম করে দিতে হয়। তুমি কি সেজেছো? ক্যারিবিয়ান কান্ট্রির লোক সেজেছো? ঘুরে বেড়াও তাহলে। ওই হারিকেনটা নিয়ে আসো। কেন হারিকেনে দিয়ে একটা ফটো তুলবো? না, ফটো তোলার জন্য না, ওটা চার্জ হয়ে গেছে। কাজে দেয় না কেন কি জানি। হ্যাঁ, এটা মশা মারে না, এটা হচ্ছে একটা মশা মারার হারিকেন। ওর মধ্যে ওর ব্লু সন্ধে সুইচ লাগে না, সন্ধে হলে ওই ওর ভেতরটা হচ্ছে পার্পল কালার হয়ে যায়।
হয়ে গেলে ওই আলোতে নাকি মশা আকর্ষণ করে আর কি। আকর্ষণ মানে ওই আলোতে মশাগুলোকে টেনে নিয়ে এসে মরে যায় মশাগুলো, কিন্তু মরে না, মানে মশাগুলো মরার কথা, বুঝেছো? কিন্তু মরে না, না, কিন্তু শুয়ে পড়ে। শুয়ে পড়েও না। চলো, কি হয়? কিচ্ছু হয় না ওতে। তবে এটা কের জন্য? মশাতে কিচ্ছু হয় না বলে? ওটাই তো বুঝতে পারছি না এটা কিসের জন্য। এখন বেজি মারতে বেজি মারতে গল্প করে নিয়ে যা। বিটু খাবা? তো হ্যাঁ, তো মা, আমার মা আর তো আমার ঠাম্মা দুজনে বিকালবেলা গেছিল রাধাগঞ্জের থেকে। এগুলো তাই কি? হ্যাঁ, তাই কিনেছে, অসুবিধা নেই। তো রাধাগঞ্জের ডাটা, শাকের ডাটা শাক আর ঝাঁকুর বাড়ি। ঠাকুর বাড়ি থেকে কেটেছে। ও, অনেক অনেক ঘাটতি আর একদিনে লেগে যাবে না? একদিন পাতা আর একদিন ডাটা, একদিন পাতা বাটা আর একদিন ডাটা ভাজা। তো এখন সব বানিয়ে টানিয়ে রেখে দেবে, সেই জন্য বসেছে। আর এখানে আমার মা গল্প পড়ে পড়ে শোনাচ্ছে। কি গল্প পড়লে? আমরা বাদরের গল্প করছি, বাদরের কেরামতি, ও, কাঠের গুঁড়ি। একজন খুব গল্প শোনার নেশা হয়েছে, গল্প পড়ার নেশা হয়েছে। পড়তে পারে না, ওই শুনবে। প্রশ্নগুলো ভালো করে শুনে নেয়নি গল্প, আবার উত্তর সবগুলো দিতে পারে। তাই বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে আর আমার ছেলের ওদিকে জ্বরও চলে এসেছে। তো হেলথ সেন্টার থেকে যে ওষুধ দিয়েছিল সেই ওষুধও খাইয়েছি, এবার ডাক্তারের কাছ থেকে নেওয়া যে লিকুইড জ্বরের ওষুধ সেই ওষুধও খাইয়েছি, আবার যেখানে ইঞ্জেকশন দিয়েছে সেখানে জেল লাগিয়ে দিয়েছি।